হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর সরস্বতী পুজোতে তোমরা সবাই কিন্তু জানি আমরা যে ছেলেমেয়েরা কিন্তু স্পেশালি প্রচণ্ড আনন্দ করে। আর এই যে আমার ছেলের স্কুলে এখন আমরা যাচ্ছি, সবাই মিলে আজকে ছেলের হাতেখড়ি হবে। চলো তোমাদের দেখাবো। ঢুকে পড়লাম স্কুলের ভেতরে, আর এসে আমি মনে করলাম হয়তো ব্রাহ্মণ পুজোতে বসে পড়েছে, কিন্তু না, সেটা এখনও অনেকটাই দেরি আছে। তা চলো তোমাদেরকে একটু আশেপাশটা সবার সাথে দেখিয়ে দিই। বর মেয়ে সব এসছে। কোনটা বরটাই খুঁজে নাও। হ্যাঁ, এখন সব স্টুডেন্ট আসে, 10টার সময় দেখা লেগেছে গো, সবাই ঠান্ডা লাগে। সিঁদুরটা এখন চুলের উপর ঢুকে গেছে। দেখো, এই কিন্তু স্কুলে চলে এসেছি। আর এই যে আমার সব ফ্রেন্ডদের সাথে আমি দাঁড়িয়ে আছি, আর ওইদিকে ছেলে দাঁড়িয়ে আছে, ছেলের ফ্রেন্ডদের সাথে খেলা করছে। আজকে হাতেখড়ি বলে বছরের এই দিনটা দেখবে বড়দের চাইতে স্কুল স্টুডেন্ট হোক, যে কোনো স্টুডেন্টদের কাছে খুবই কিন্তু আনন্দের একটা দিন। হ্যাঁ, আমরাও যখন স্কুলে পড়তাম প্রচণ্ড আনন্দ করতাম এই দিন। এখনকার বাচ্চাদের জেনারেশনে যেটা দেখি, ওরা তো অনেকটা আনন্দ খুব কমই উপভোগ করে। আমরা যেমন শাড়ি পরা, বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যাওয়া, স্কুলে গিয়ে খাওয়া দাওয়া করা, প্রচণ্ড আনন্দ হতো। আর প্রতিটা বাচ্চা দেখো এত সুন্দর করে সাজগোজ করেছে। শুধুমাত্র মানে মেয়েরা এই দিনে এত সুন্দর করে মানে সরস্বতীভাবে সাজে। হ্যাঁ, হয়তো আমি আমার মেয়েকে আজকের দিনটা হয়তো সাজাতে পারিনি সেরকম, প্রতি বছরই সাজানোর খুব ভালো প্ল্যান থাকে। দেখো, আমার ছেলেটা তো ছোট, আর খুব তাড়াতাড়ি স্কুলে আসতে হবে বলে মেয়েকে আর সেরকমভাবে কিছু সাজাতে পারিনি। চেষ্টা করব নেক্সট ইয়ার অবশ্যই সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরার। এই মাত্র আমরা ঠাকুরের পুজোয় বসে পড়লাম। আর এই অঞ্জলিটা কিন্তু মানে এবারে কিন্তু অঞ্জলি দেব আমার ছেলের স্কুলে। আমার ছেলের যে হাতেখড়িটা দেওয়া হয়েছে, আমার তো ভীষণ মন পছন্দ হয়েছে। খুব সুন্দরভাবে হাতেখড়িটা দেওয়া হয়েছে। আর স্কুলে যেহেতু হাতেখড়িটা দেওয়া হচ্ছে না, এটা একটু আলাদাই মানে আলাদা রকম একটা অনুভূতি হয়েছে। দিনটা দারুণ কেটেছিল। চলো দেখতে থাকো, পুজো অঞ্জলি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। সব কিছু গুছিয়ে ঠাকুরমশাই পুজোয় বসে পড়লেন। আর আজকের দিনটা তো স্পেশাল, কেন কি ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো বেশিরভাগ একই দিনে পড়ে। আর এই জন্যই খুব একটা আনন্দের দিন, সবাই এনজয় করে জানি। ব্লগটা একটু আমার লেট হয়ে গেল ছাড়তে। আর দেখো, ছেলে এতটাই দুষ্টু না, ওকে ধরে বসিয়ে রাখাটাও সম্ভব হচ্ছিল না। আর ঠাকুরমশাই এত সুন্দর মাথা ঠান্ডা করে পুজো করছিলেন। বাচ্চাদের স্কুল বোঝোই, এই দিক দিয়ে এই বাচ্চার আওয়াজ, ওই বাচ্চার আওয়াজ, সবাই মিলেমিশে প্রায় একটা অনেকটাই হই হুল্লোড়ভাবেই পুজোটা হলো। সুতরাং বরাং পুণ্ডরিকাকন্ডে ঋষিগতচ্চ সুতরাং তামোদার মধ্যনাম কেশব গুরু রাধা শ্রীলং ব্রহ্মদায় সন্তিরাই লোকং মাতরম গৌর বন্ধ দেখতে পেলে তাহলে তোমরা পুজোটা। আমার তো পুজোটা দারুণ লেগেছে। আর এই আমার ছেলে যেই স্কুলে পড়ে সেই স্কুলে ছেলের হাতেখড়ি দিতে পেরে আমি ভীষণই আনন্দিত। আর ঠাকুরমশাইয়ের পুজোর ধরন তো খুবই ভালো, খুব সুন্দর করে পুজো দেওয়া, মন্ত্রপাঠ করা। অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত বিবা দশরে। ঠাকুরমশাই পুজোটা সম্পূর্ণ করলেন। হ্যাঁ, পুরো অঞ্জলিটা হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তা কেমন লাগলো তোমাদের পুজোটা? আর আজকের দিনটা তোমরা সবাই কেমন আনন্দ করেছিলে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইবার এখন হাতেখড়ির পালা। আমার ছেলে হাতেখড়ি অবশ্যই দিয়েছে, কিন্তু ছেলের আগে আরেকটা বাচ্চা মেয়ে বসেছিল। এইসব দিনগুলো না খুবই স্মরণীয়, জীবনে একবারই আসে এইসব দিন, তাই ভালোভাবে আনন্দ উপভোগ করতে হয়। আর সত্যি আমার ছেলের হাতেখড়িটা আমার ভীষণই মন পছন্দের হয়েছে। চলো দেখতে থাকো।
যা বলবো তাই বলবো, হ্যাঁ? আবার তুই ভুলে যাচ্ছিস, বলো বলো। নমো করে দাও, একটু নমো করে দাও। নমো করে দাও। পুজো দেওয়া কমপ্লিট, অঞ্জলি হলো, সব কিছুই হলো, খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটলো। আর এখন হবে প্রসাদ খাওয়ার পালা। আর এই প্রসাদ খেতে কিন্তু আমরা ছোট বড় সবাই কম বেশি কিন্তু খুবই ভালোবাসি। ঠাকুরের প্রসাদের যেন একটা আলাদাই স্বাদ আর খুব ভালো লাগে। আর এই যে স্কুলের বাচ্চারা যারা সকাল থেকে না খেয়ে অঞ্জলি দেওয়ার জন্য উপোস করেছিল, তো তারাও এখন প্রসাদ খেয়ে নিচ্ছে একে একে সবাই। এই স্কুলে এসে কিন্তু ছেলেরও যেমন নতুন নতুন বন্ধু বান্ধব হয়েছে, আমারও কিন্তু অনেক ভালো ভালো বান্ধবী হয়েছে। তাদেরকেই এক ঝলক দেখিয়ে দিলাম। আর চলো, আজকে আমার ব্লগটা এখানেই আমি শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।